জলকে কিচেন থেকে সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? দেখো আমাদের নববর্ষ এসে গেল। কেমন কিছু তো একটা মিষ্টি বানাই আমরা ঘরে। তো আজকে আমি একটা পায়েস বানাবো, ক্যারামেল পায়েস। কেমন ক্যারামেলটা পড়লে পরে না পায়েসের বেশ একটা সুন্দর তোমার আলাদা একটা মানে ফ্লেভার আনে এবং কালার আনে। তো আজকে আমি ক্যারামেল পায়েস বানাবো। কিন্তু পায়েসটা তোমার গিয়ে চাল বা সুজি বা সিমাই ওসব দিয়ে হবে না। আজকে হবে এই জিনিসটা, এই দেখো, দেখেছো? এইটা হচ্ছে তোমার গিয়ে এখানে বাজারে ভগর বলে। এই জিনিসটাই দেখো, চালের মতনই কিন্তু সুজির মতন ছোট ছোট দানা, দেখেছো? একদম এই দেখো, গোল 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 সুজি যেমন হয় ওই রকম দানাটা। তো এটা হচ্ছে ভগার। আবার এখানে লোকাল মার্কেটে তোমার গিয়ে সামা রাইস বলে। এরা আবার তোমার গিয়ে একটু মানে উপোস টুপোসের সময় এরা যখন খায় তখন এটার মানে কিছু খাবার টাবার বানিয়ে ক্ষীর বানায়, ওরা ক্ষীর বলে। ক্ষীর বানায়, উপমা বানায়, খিচুড়ি বানায়, এটা সব কিছু হয় জানো তো। এমনকি এটা যদি আমরা যে ভাত বানাই না, ওই রকমই তোমার একটু গরম জলের মধ্যে ফেলে সেই জলটাকে ফেলে বা এমন মাপ দিতে হবে জলটা যাতে সোক করে যায়। এতে কিন্তু ভাতও খুব ভালো হয়। মানে ভাত বানিয়ে তুমি যে কোনো তরকারি, ভেজ ননভেজ যে কোনো তরকারি দিয়ে এটা খাওয়া যেতে পারে। তো এটাকে আমি একটু মানে জল দিয়ে মানে মিনিট 15-20 আমি এটাকে একটু ভিজিয়ে রাখবো, তাহলে কী হবে, সেদ্ধ হতে সুবিধা হবে। এবার আমি দেখো এটাকে 2-3 বার একটু জলে ধুয়ে আমি এটা একটু জলে ভিজিয়ে রেখেছি। কেমন মিনিট 20 এটাকেও ভিজিয়ে রাখতে হবে, তাহলে কি হয়, সিদ্ধটা তাড়াতাড়ি হয়। এবার এই দুধটা জাল দেব। তো এখানে দেখো আমি 1 লিটার দুধ নিয়েছি, তো তার জন্য এই বগার বা সামা রাইস এই বাটির হাফ বাটি নিয়েছি। হ্যাঁ, 1 লিটার দুধের জন্য এই বাটির হাফ বাটি। তো এইবার আমি দুধটাকে একটু মানে জাল দিয়ে ঘন করে নিতে হবে। এখানে 1 লিটারের দুধ আছে, সেখানে তোমার দিয়ে মোটামুটি 3 পাও মতন করে নিতে হবে। আর দুধ জাল দেওয়ার আগে সবসময় সসপ্যানটা একটু জল দিয়ে ধুয়ে নিও, তাহলে তোমার তলায় জল মানে দুধটা লেগে যাবে না। এবার আমি দুধটাকে তোমার গরম করতে বসিয়ে দিই। এটা একটু সময় নিতে হবে, কারণ এটাকে তোমার 1 লিটার দুধটাকে মোটামুটি 3 পাও করে নিতে হবে। কেমন, এবং তারপরে আমি কেননা একটু পায়েস তো, সেই জন্য এটা একটু ঘন এবং একটু মানে ক্ষীর ক্ষীর মতন করতে হবে। তো এটাকে তোমার গিয়ে 3 পাও মতন করে নিয়ে এর মধ্যে আমি একটু 2-3 চামচ আমি একটু পাউডার মিল্ক মেশাবো, ওটা পরে মেশাচ্ছি। আগে দুধটাকে জাল দিয়ে করে নিই, ঠিক আছে? এবার দেখো দুধটাকে মানে একটু ঘন করে নিয়েছি, মোটামুটি 3 পাও মতন করে নিতে হবে। এবার এর মধ্যে আমি এই পাউডার মিল্কটা মেশাবো। এখানে আমি এই বড় চামচে, এই চামচের আমি 2 চামচ আমি পাউডার মিল্ক নিয়েছি। কেমন, এটাকে আমি ভালো করে এবার মিশিয়ে নিই। এটা একটু তোমার কি টেস্ট ভালো আনবে আর একটু ঘনও হবে। এইটা ভালো করে মিশিয়ে নিই। এবার আমি দেখো দুধটা ভালো করে মিশিয়ে নিয়েছি। কেমন, দেখো ভালো করে মিশে গেছে। বাকি তো তোমার গিয়ে ওই বগারটা দেবো, ওটাও সেদ্ধ হওয়ার জন্য আর একটু ঘন হবে। তো এই জন্য আমি এর থেকে বেশি আর কমালাম না, ঠিক আছে? এবার আমি ক্যারামেলটা করে নিই। এটা আমি পাশে গ্যাসে সরিয়ে দিয়ে ক্যারামেলটা করি। এবার আমি এর মধ্যে ক্যারামেলটা করে রাখি। কেমন, এটাকে আগে করে রাখি। তো এখানে আমি গ্যাস বসিয়ে মানে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে এখানে আমি এখানে 4 চামচ আমি এই চামচে 4 চামচ না 3, আর ওখানে একটু অল্প মিষ্টি দেবো। এটা এখন ক্যারামেলটাকে বানিয়ে পাশের সাইডে রাখবো। এটা আপনা আপ হতে থাক। এখন কিন্তু এতে কিচ্ছু নাড়াতে হবে না, এটা গরমে ধীরে ধীরে চারপাশটা তোমার গিয়ে মানে গলে যেতে থাকবে, কালারটা আসতে থাকবে। এবার দেখো পাশ থেকে তোমার গিয়ে এখন একটু সিমে করে দেবো, কিন্তু এটা কিন্তু দেখতে হবে যাতে বেশি পুড়ে না যায়। কেমন, পুড়ে গেলে ওর একটা
মানে পোড়া গন্ধ এসে যাবে, সেই ক্যারামেলের যে একটা ভালো গন্ধ সেটা আসবে না, কেমন? সেই জন্য ওটাকে তোমার গিয়ে কালারটা যেন বেশি কালো না হয়ে যায়, তখন একেবারে সিমে করে দিয়ে এই যে বার্নারের গরম, সেই গরমে এই চিনিটাকে গুলে এই ক্যারামেলটাকে করে নেব। আর এই ক্যারামেলটা করার পরে জানো তো এটাকে মানে একটু মানে ক্রিস্টাল মতন হয়ে যায়, মানে শক্ত হয়ে আসে, কিন্তু তাতে কিচ্ছু ঘাবড়াবার নেই। এখানে দুধ বা জল, আমি জল দেবো, আমি অনেক সময় দেখেছি দুধটা দিয়ে না ফট করে দুধ দিয়েছি এই ক্যারামেলের মধ্যে, তো কেটে গেছে, যার জন্য আমি এখানে একটু জল দিয়ে, এটা অবশ্য দেখো বেশি ঘন হয়ে যায়নি, পাতলাই আছে, চিনিটা পুরো গলে গেছে, দেখো চিনিটা গলে গেছে, গিয়ে একটা বেশ ভালো কালার নিয়ে এসছে। এখন এটাকে আমি একটু জল দেব, দিয়ে এটাকে আমি নামিয়ে রাখবো সাইডে, অল্প জল দেবো, বেশি না। দেখো এই যে তোমার গিয়ে এটা তোমার গিয়ে চিট মতন হয়ে গেছে না, এটা কিচ্ছু চিন্তা নেই, এটা তোমার গিয়ে আস্তে আস্তে এটা এই চিটটা তোমার এই জলের সঙ্গে মিশে এটা পাতলা হয়ে যাবে। তো এটাকে আমি এখন সাইডে রাখি, রেখে অন্য কড়াই বসিয়ে আমি এবার ওই পায়েসটা করার ব্যবস্থা করব। এটা আমি পরে গুলে নিচ্ছি। এবার আমি অন্য কড়াই বসিয়ে দিয়েছি, কেমন? এই কড়াইয়ের মধ্যে এবার আমি এই পায়েসটা আমি বানাবো। তো এখানে প্রথমে একটু বাদামটা দেখো, এখানে বাদাম নিয়েছি তোমার গিয়ে একটু মানে আমন্ড নিয়েছি, কাজু নিয়েছি, আর এটা হচ্ছে জারুলি, এটাও তোমার গিয়ে একটা বাদাম, এই বাদামের মতনই এইগুলোকে, এগুলো মার্কেটে তোমার জারুলি বলে প্যাকেট, আচ্ছা জারুলি বললেই এই জিনিসটা পাওয়া যাবে। তো এখন এইগুলোকে একটু ভাজার জন্য আমি ঘি দিলাম, 1 চামচ ঘি দিলাম, ঘি দিয়ে এবার এই কাজু আর বাদামটাকে একটু ভেজে নেব, জারুলটাকে ভাজবো না, ওটা তোমার ঘি খুবই সফট, মানে বাদামটা। এবার এটা একটু ভেজে নিয়েছি, হ্যাঁ কাজু আর বাদামটা একটু ভেজে নিয়েছি, এবার এটাকে তুলে রাখবো। এবার এই যে ভাজা ঘিটা রয়েছে এর মধ্যে আমি এই হ্যাঁ এটা হচ্ছে ভগার, হ্যাঁ এটা বাজারে আমরা ভগার বলেই কিনে নিয়ে আসি, তা নাহলে একে লোকালেরা তোমার সামারাইজ বলে, এরা এই সামারাইজে নানান রকম তোমার বানায়। আচ্ছা এবার এর মধ্যে একটু জল দিয়ে আমি এটাকে একটু জল দিয়ে, এবার এটাকে সেদ্ধ হওয়ার জন্য এর মধ্যে আমি দুধ দেবো। এই যে আমি দুধ ঘন করে রেখেছি, এই দুধটা আমি এখন পুরোটা দেবো না, কেমন? এখন তোমার গিয়ে কিছুটা দেবো, এতে তোমার গিয়ে সেদ্ধটা মানে সেদ্ধ হবে, মানে ঠিক যেমন আমরা চাল মানে চালের পায়েস করি বা ইয়ে করি যেমন সেদ্ধ করি, ওই রকম এটাকেও সেদ্ধ করে নিতে হবে, এবং সঙ্গে সঙ্গেই দুধটাও তোমার গিয়ে ঘন হতে থাকবে। তো এটা আমি তোমার গিয়ে করে নিই। এবার দেখো আমি সব দুধটাই দিয়ে দিয়েছি পুরোটা, কেমন? এবার আর একটু সেদ্ধ হতে লাগবে। তো এর মধ্যে আমি এখন একটু গ্যাসটা কমিয়ে দিই, দিয়ে এর মধ্যে আমি একটু ভালো ফ্লেভারের জন্য একটু এই জাফরানের এই সুতো দিলাম বা কাঠি, হ্যাঁ জাফরানের এই কাঠি দিলাম, আর কিছুটা
এই বাদাম ভেজে রেখেছি, এই বাদাম কিছুটা দেব, আর পরে একটু গার্নিশের জন্য দেব। এটা কাজু আর বাদাম, আর এখানে এই জারুলি, এটাও বাদামের মতন খুব ভালো খেতে, জারুলি। হ্যাঁ, এটা ওপরে গার্নিশের জন্য দেব। এবার এতে আমি একটু মিষ্টি দেবো, কেননা ওইটা ক্যারামেলটা করেছে ওটাও তো মেশাবো, সেই জন্য এখানে আমি বেশি দেব না। এই দেখো, এটা এই যে ভগরটা দেখো বেশ বড় বড়, মানে দেখলে বোঝা যাবে, এই দেখো তোমার বেশ বড় বড় ফুলে গেছে, তার মানে এটা সেদ্ধ হয়ে গেছে। দেখো, এবার আমি এখানে আরও 2 চামচ চিনি দেবো। এবার এখানে আমি ওখানে তোমার গিয়ে 3-3.5 চামচ মতন দিয়েছিলাম, এখানে তোমার আর 2 চামচ দিলাম, কেন মিষ্টি তোমার গিয়ে বেশি কড়া না হয়ে যায়, কেমন তাহলে করে কী হয় যে এই দুধের যে আস্বাদটা বা এই যে ইয়েগুলো দিয়েছি সেইটা তোমার গিয়ে একটু অন্যরকম হয়ে যায়। এখানে তো তোমার গিয়ে মিল্ক পাউডার মিশিয়েছি, সেটাও তোমার গিয়ে মিষ্টি আছে। তো এটা আর একটু 2-5 মিনিট একটু জাল দেবো, কেননা চিনি পড়েছে, তো চিনি পড়লে পরে একটু পাতলা হয়ে যায়, তো সেটাকে আমি একটু জাল দিয়ে দিই, দিয়ে তারপরে এর মধ্যে আমি ক্যারামেলটা মেশাবো। তো এবার দেখো আমি 2-3 মিনিট একটু ফুটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি এই এলাচ গুঁড়ো দেবো, এটা আমার রেডিমেড ছিল সেটাই আমি দিচ্ছি, তা নাহলে ফ্রেশ তোমার গিয়ে এলাচ দানা বের করে সেটাকে গুঁড়ো করেও দেওয়া যেতে পারে, কেমন। এবার এটা একটু এলাচ গুঁড়ো দিলাম, এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব, নিয়ে যেটা আর কি আজকে মেন, কেমন এই মানে ক্ষীরটা বানিয়েছি তোমার গিয়ে ক্যারামেল ক্ষীর। প্রথম হচ্ছে মেন হচ্ছে চাল বা সুজি নয়, এটা হচ্ছে ভগত, আর তোমার এটা হচ্ছে ক্যারামেল। এই ক্যারামেলটা মেশালেই একটা কালার, অদ্ভুত সুন্দর একটা কালার এসে যাবে। দাঁড়াও, এটা এলাচের গুঁড়োটা আমি মিশিয়ে নিই ভালো করে। দেখো ঠান্ডা হলে এবার লাস্ট এই ক্যারামেলটা মেশাবো, যে ক্যারামেলটা করে রেখেছিলাম এইটা মিশিয়ে দেবো। এটা মিশিয়ে দিলে দেখো একটা সুন্দর তোমার গিয়ে কালার এসে যায়। দেখো, এবার দেখো আমি ক্যারামেলটা ভালো করে মিশিয়ে নিয়েছি। হ্যাঁ, এই যে ক্যারামেল বানালে পরে একটা আলাদা একটা বেশ মানে চিনিটা পুড়ে গিয়ে একটা ভালো গন্ধ আসে না, সেই একটা ভালো গন্ধ আসে, এবং এই কালারটাও এসে যায়। দেখো সুন্দর কালার এসছে। এবার আমি একটু ফুটিয়ে নিয়ে এবার আমি এটাকে বন্ধ করে দেবো, দিয়ে গ্যাসটা অফ করে দিয়ে এবার আমি নামিয়ে দেবো। এবার গ্যাস অফ করে দিলাম, ঠিক আছে। এবার আমি বাটিতে তুলে দেবো। এবার আমি এভাবে একটা সুন্দর উপর থেকে একটু গার্নিশ, বগরের পায়েস, বগরের পায়েস, নববর্ষ। হ্যাঁ, মিষ্টি মিষ্টি তো একটা কিছু চাই, সেই জন্য আজকে এই ভগর দিয়ে আমি আজকে পায়েস বানিয়ে নিলাম। খেতে কিন্তু খুব ভালো হয়, কালারটাও দেখো কত সুন্দর, যেন মনে হচ্ছে নলেন গুড়ের। হ্যাঁ, আর এর একটা স্মেলও মানে ভালো একটা সুন্দর, মানে কি বলবো, খুশবু, মানে হ্যাঁ খুব সুন্দর একটা বেরোয়, কেননা চিনিটা তোমার গিয়ে পুড়েছে না, ক্যারামেল হয়েছে, তাই একটা ভালো হয়।
তো একবার নিশ্চয়ই এই ভগর এখন বাজারে সব জায়গাতে পাওয়া যায়। আমাদের এই সাইডে তো যে কোনো গ্রসারির দোকানে আমরা এগুলো পেয়ে যাই। তো ভগর নাম, প্যাকেটে ভগর লেখা থাকে, হ্যাঁ। আর এমনি এখানে তো আমি তোমায় বললাম সামার রাইস বলে, তারপরে আরও কী কী এর নাম আছে, ওই মানে পরে ভুলে যাই আর কি নামগুলো। তো সেইটা নিয়ে এসে একবার অন্তত এইরকম মিষ্টি পায়েস হোক, মানে পায়েসটাই বেশি ভালো লাগবে। আমরা তো এই জিনিসটা দিয়ে নানান রকম করে খাই, আগেই আমি বললাম। তো এটা করে অবশ্যই খেয়েও ভালো লাগবে আমার মনে হয়। তো ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো।